আসসালামু আলাইকুম। আজকে আমি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কচু দিয়ে রান্না করব। তো দেখেন, এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানি হয়ে গেছে। এখন আমি এই যে সরষা দিয়ে দিলাম, সরষা বাটা দিয়ে দিলাম। কষানি হয়ে গেছে। এখন আমি লবণটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আরেকটু মশলাটা কষাই নেব। মশলাটা কষাতে কষাতে এখন আমি আমার গাছের থেকে মরিচ পোশাক গাছ, মরিচ গাছ একসাথে মাছটা দিয়ে দিলাম। তখন আমি এই যে কচুটাও দিয়ে দিলাম। কচুটা আমি আগে থেকে ভাজি করে রাখছিলাম। তো এখন আমি এর উপর দিয়ে কাঁচামরিচটা ছিটিয়ে দিতেছি। তো কাঁচামরিচটা দিলেও তরকারির ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়। তো আপনারা কিন্তু এই রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারাও বানিয়ে খেতে পারেন। তো আমার চ্যানেলটারে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো আমরা হইলাম যে গ্রামের মানুষ। আমার কথা যদি আপনার কোনো খারাপ লাগে বা ভুল হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। তেলটা উপরে আসছে। এই যে দেখেন কত সুন্দর তরকারি রান্না করলাম। আপনারাও রান্না করে খেতে পারেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।